এভরিওয়ান, কেমন আছো তোমরা সকলে? আশা করি তোমরা সকলে ভালো আছো। আমিও অনেক ভালো আছি। চলো, আমের সময় তো চলেই এলো, আর আমের সময় আমসত্ত্ব বানাবো না, এটা আবার হতে পারে নাকি? তো কাঁচা আমের আমসত্ত্ব বানিয়েছি আজকে। দেখো, আমগুলোকে ভালো করে কেটে নিয়েছি সাইজ মতো, তারপরে মিক্সি জারে কিন্তু ভালো করে একটু পেস্ট করে নিলাম। এই আমসত্ত্ব রেসিপিটা আমাদের অবশ্য ফার্স্ট টাইম করা, আর এই আমসত্ত্বটা যে এত সুন্দর খেতে হয় সত্যি আমি জানতাম না। এতদিন আমসত্ত্ব বলতে ওই দোকানে কিনতে পাওয়া যায় সেগুলোই খাই, আর ওগুলো তো পাকা আমের হয়। তাই ফার্স্ট টাইম একটু ট্রাই করলাম নিজেও, আর তোমাদের কাছেও শেয়ার করলাম। তো চলো এবারে কি করি দেখতে থাকো। কাঁচা আমের পেস্ট করে নিলাম ভালো করে। এদিকে দেখো প্যান বসিয়ে দিয়েছি, তারপরে দেখো দিচ্ছি পরিমাণ মতো চিনি। চিনির পরিমাণটা কিন্তু ঠিকঠাক দিতে হবে, না হলে কিন্তু হবে না। চিনির সেরাটা কিন্তু খুব ভালো করে করতে হবে, তাই পরিমাণ মতো চিনি দিয়ে তার মধ্যে জল দিয়েছি, দিয়ে ভালো করে এবারে চিনির সেরাটা তৈরি করে নেব। এখন তো সব গাছের আম ছোট ছোট, এই টাইমে বাজার থেকে যে লম্বা লম্বা আমগুলো কিনতে পাওয়া যায়, আমি কিন্তু এই একটা আম কিনেই কিন্তু এই আমসত্ত্ব রেসিপিটা বানিয়েছি। আমি সত্যি ভাবতে পারিনি একটা আম দিয়ে এতটা আমসত্ত্ব তৈরি করা যায়। তো দেখো ভালো করে চিনি সেরাটা তৈরি করে নিয়েছি, তারপরে পেস্টটা দিয়ে দিলাম আমের, দিয়ে পরিমাণ মতো নুন দিয়ে ভালো করে এবারে ফুটিয়ে নেব। আমি আমসত্ত্বটা টক ঝাল বানাবো, তাহলে কিন্তু শুধু মুখেও খেতে ভালো লাগবে, আবার চাটনি করেও খেতে ভালো লাগবে। যদিও বেশিরভাগটাই শুধু মুখে খাওয়ার জন্যই বানাচ্ছি আমি, আর কিছুটা চাটনি করার জন্য সরিয়ে রাখবো, সেটা অবশ্যই তোমাদের কাছে রেসিপি শেয়ার করব। তো দেখো কথা বলতে বলতে ভালো করে ফুটিয়ে নিয়েছি, আর ঘনত্বটা কতটা গাঢ় হয়ে গেছে। শুধু মুখে খেতে হলে টক ঝাল বানাবে, তাহলে দেখবে খুব সুন্দর লাগবে। আর তার জন্য আমটা যখন পেস্ট করলে তখন একটা লঙ্কা পেস্ট করে নিতে পারো, হালকা হালকা ঝাল লাগবে, খেতে ভালো লাগবে। আমার কিন্তু রেডি হয়ে গেছে, ভালো করে ফুটিয়ে নিয়ে আমি গ্যাসটা অফ করে দিয়েছি। এদিকে দেখো যে পাত্রটাই কিন্তু ঢেলে আমি রোদে শুকাতে দেবো, সেটাকে কিন্তু সাদা তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। তেলটা মাখিয়ে নেওয়ার কারণ হলো শুকিয়ে গেলে যেন লেগে না যায়, আর খুব ভালো মতো যাতে উঠে পড়ে। খুব ভালো করে কিন্তু তোমরাও চারিদিকটা তেল মাখিয়ে নেবে, যতটা বেশি পরিমাণে তেল মাখাবে তত কিন্তু ভালো উঠবে। তো দেখো ভালো করে কিন্তু তেল মাখিয়ে নিয়েছি। এবারে চলো আমসত্ত্ব সেরাটা কিন্তু ভালো করে ঢেলে নেব। আমি দুটো থাল ইউজ করছি এখানে, পাতলা পাতলা করেই করব, খুব বেশি গাঢ় করব না। তো দেখো আন্দাজ মতো আমি কিছুটা পরিমাণে একটা থালায় ঢেলে নিয়েছি, দিয়ে ভালো করে কিন্তু ঠিকঠাক করে নিয়েছি। যেহেতু একটু টক ঝাল করবো, তো আর ঝালের জন্য কিন্তু কাঁচা লঙ্কাটা আমার অ্যাড করা হয়নি, তাই আমি এখানে দেখো চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি ওপর দিয়ে। আর দেখতেও সুন্দর লাগবে, হালকা ঝাল ঝালও লাগবে খেতে গিয়ে, আর অনেকটাই সুন্দর লাগবে খেতে। তো দেখো ফাইনালি কিন্তু রেডি হয়ে গেছে। এবারে কিন্তু বেশ কড়া রোদে 2-3 দিন বেঁধে কিন্তু আমি এটাকে শুকিয়ে নেব। তোমরাও কিন্তু খুব কড়া রোদে 2-3 দিন বেঁধে কিন্তু ভালো করে শুকিয়ে নেবে, ব্যাস। তো দেখো আমার কিন্তু আমসত্ত্ব রেডি, আর কত সুন্দর উঠে যাচ্ছে দেখো, একটুও কিন্তু লেগে যায়নি। আর কতটা পাতলা করে দিয়ে কতটা পুরো হয়ে গেছে সেটা একবার দেখো। এবারে চলো শেপ মতো করে কেটে নেব। আমার একটা আমের 2 থাল কিন্তু ভর্তি আমসত্ত্ব হয়েছে, আর কাটিং করে নেওয়ার পর এটা যে অনেকটাই হবে সেটা তোমরা বুঝতে পারছো। তো দেখো আমি কিন্তু শেপ মতো কেটে নিয়েছি, এই যে কত সুন্দর লাগছে দেখো, আর কতটা পুরো হয়েছে। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, আর অবশ্যই কিন্তু ট্রাই করো। আজকে এতটুকুই, টাটা।